ওয়েলকাম এভরিওয়ান টু সপ্তসুর মিউজিক একাডেমি। সকলকে স্বাগত। যারা আগের ভিডিওতে ছিলেন তারা জানেন যে আজকের থেকে একটি নতুন সিরিজ চালু হচ্ছে, যার নাম জিরো টু হিরো। অর্থাৎ নাম শুনেই বোঝা যাচ্ছে যে সিরিজটি কিন্তু বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেল অবধি যাবে। অর্থাৎ সিরিজটির প্রথম দিকের কিছু ভিডিও কিন্তু একদম বিগিনার্সদের জন্যই থাকবে। তাই যারা এই মুহূর্তে ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তারা ভিডিওটি স্কিপ করে যান, শুধু শুধু সময় নষ্ট করবেন না। কিন্তু যারা শুরু করেছেন, সদ্য গিটার কিনেছেন বা গিটার কেনার প্ল্যান করছেন, তাদের জন্যই। আর আমরা এই সিরিজটার মধ্যে, থ্রু আউট দ্য সিরিজের মধ্যে শুধুমাত্র একটি ইনস্ট্রুমেন্ট শিখব না, আমরা শিখব মিউজিক। আমি যখন অফলাইনে ক্লাস করাই তখনও শুধুমাত্র একটা ইনস্ট্রুমেন্ট শেখাই না, চেষ্টা করি জানানোর সকলকে যে মিউজিক সম্পর্কে, ওভারঅল ওয়ার্ল্ড মিউজিক সম্পর্কে। তার মধ্যে গিটার থাকছে, তার মধ্যে ইউকেলেলে থাকছে, ব্যাঞ্জো থাকে, পরবর্তীতে পিয়ানো আনানোর আমার ইচ্ছা আছে, এবং ভোকাল থাকছে। এই সব কিছু মিলেই অর্থাৎ আমরা মিউজিক শিখব। আর প্রথম পর্যায়ে আমরা শুরু করছি এই বিউটিফুল ইনস্ট্রুমেন্টের দিয়ে, যেটা একটি গিটার। আর গিটার শেখার আগে আমাদের তাহলে জানতে হবে এটা কি গিটার, গিটারে কোনটাকে কি বলে। ওকে, তাহলে শুরু করি। আচ্ছা, আমার হাতে যে গিটারটি আছে এটি একটি স্প্যানিশ গিটার। সাধারণত দু ধরনের গিটার হয়, একটা হচ্ছে স্প্যানিশ গিটার আর একটা হচ্ছে হাওয়াইয়ান গিটার। অনেককে দেখেছেন পায়ের উপর এইভাবে নিয়ে গিটার বাজান। টেকনিকটা আলাদা, গিটারটা একটু আলাদাও, মডেলটা সামান্য এই গিটারের থেকে। সেইটা হচ্ছে হাওয়াইয়ান গিটার, যে গিটারটা আমরা এখানে শিখবো না, আমরা শিখবো স্প্যানিশ গিটার। এবার স্প্যানিশ গিটারের মধ্যে আবার অনেক কিছু ভাগ আছে, বলি ভাগগুলো কী কী আছে। আমার হাতে এই মুহূর্তে যে গিটারটি আছে খুব সুন্দর একটি গিটার, আমার স্টুডেন্টের একটি গিটার, বিউটিফুল গিটার। এই গিটারটা একটা সেমি অ্যাকোস্টিক গিটার, সেমি অ্যাকোস্টিক গিটার। এছাড়াও ইলেকট্রিক গিটার আছে জানেন, সেটাও একটা স্প্যানিশ গিটার। এছাড়া ক্লাসিক্যাল গিটার আছে জানেন, সেটাও একটি স্প্যানিশ গিটার। তাই স্প্যানিশ গিটার অনেক ধরনের আছে। এখন আমার হাতে আছে একটি সেমি অ্যাকোস্টিক গিটার। এবার দেখি গিটারের কোনটাকে কি বলে। এগুলো মনে রাখতে হবে, যারা শুরু করছেন তাদের জন্য কিন্তু এটা মনে রাখা উচিত যে এই জিনিসটা আমরা বাজাতে চলেছি তার প্রতিটি পার্টস আমাদের জানা উচিত, কেউ জিজ্ঞেস করলে যাতে তাকে বলতে পারি। আমাদের বডির সাথে অনেকটা মিল আছে গিটারের। কোথায় মিল আছে? আমাদের সবচেয়ে টপে কি থাকে? হেড, গিটারের হেড। তারপরে গিটারের নেক। এখানে মিল আছে আমাদের সাথে? না, এত লম্বা নেক আমাদের। এখানে কার সাথে মিল আছে? জিরাফের সাথে। ঠিক, তাহলে হেড, নেক অ্যান্ড দেন অবশ্যই বডি, মেন পার্ট তিনটে। এছাড়া কি থাকে দেখি। হেডে এগুলো দেখছেন 6টা আছে, এইগুলোকে বলা হচ্ছে টিউনিং কিজ। KEY, কি, চাবি, টিউনিং কিজ। এবার অনেকে না এটাকে টিউনিং পেগসও বলতেই পারে। একই পার্টসে অনেকে অনেকভাবে নাম বলে, ভুল নয়, কোনোটাই ভুল। কেউ যদি বলে এটা টিউনিং পেগস, ঠিক। কেউ যদি বলে টিউনিং কিজ, ঠিক। কি বলছে? এটা চাবির মতো ডান দিক বাদিক ঘোরানো যায়। পরবর্তীতে জেনে যাবেন ঘুরিয়ে কী করতে হয়। আপাতত নামটা জানি, টিউনিং কিজ আর টিউনিং পেগস, PEGS, পেগস। হেডে থাকে তাহলে আমাদের টিউনিং কিজ। হেডের পরে আসছি এই যে পোর্শনটা, জাংশন বিটুইন হেড অ্যান্ড নেক, দ্যাট ইজ এ নাট, NUT, নাট। নাটের পরে শুরু হচ্ছে আমাদের পুরো নেকটা। দেখুন চেম্বার 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 করা আছে না, একদম নিচ অবধি। এই এক একটা চেম্বারকে বলা হচ্ছে ফ্রেট, FRET, ফ্রেট। এবং দুটো ফ্রেটের মাঝে থাকে বার। এই যে দাগের মতো মনে হচ্ছে না, এগুলো আসলে কাঠ না, কিন্তু আসলে গিটার কিন্তু, এই গিটারটা কিন্তু মেনলি কাঠেরই তৈরি, ম্যাক্সিমামটা। হ্যাঁ, মেটালও আছে, এই পোর্শনটা কিন্তু কাঠের না, এটা একটা মেটালের। এটাকে বলা হচ্ছে বার। যারা মিউজিক পরীক্ষা দিতে চাও, মিউজিক নিয়ে দেওয়ার প্ল্যান আছে ভবিষ্যতে, তাদের ক্ষেত্রে স্পেলিংগুলো ইম্পর্টেন্ট। BARRE, বার।
দুটো ফ্রেটকে আলাদা করে একটা বার। আর এই পুরোটাকে বলে হচ্ছে ফ্রেট বোর্ড। অনেকে এটাকে বলে ফিঙ্গার বোর্ড। ওই যে বললাম একই পার্টের অনেক কিছুর নাম, মানে একাধিক নাম বলে অনেকে, কোনোটাই ভুল না। কেউ এটাকে ফিঙ্গার বোর্ড বলে, কেউ ফ্রেট বোর্ড বলে, আমি ফ্রেট বোর্ড বলি। হলো। আর একটা জিনিস খেয়াল করবেন, এই যে ফ্রেট আছে না, যত নিচের দিকে যাচ্ছে আয়তনে ছোট হচ্ছে, তাই না? আয়তনে ছোট হচ্ছে। আরেকটা কিছু আছে দেখুন, এরকম পয়েন্টার আছে, সাদা 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 সাদা, এগুলো পয়েন্টার, এগুলো আলাদা কোনো নাম হয় না, পয়েন্টার। আর এইখানে এক জায়গায় গিয়ে ডবল পয়েন্টার আছে, ভালো করে দেখুন, ডবল 12 নম্বর ফ্রেটে। কেন ডবল? শুধু কি ডিজাইন? ডিজাইন বলতে পারি, একটু ডিজাইন হচ্ছে, সিঙ্গেল সিঙ্গেল করে এক জায়গায় ডবল না, শুধু ডিজাইন না। তাহলে কেন এটা হয়েছে, দেওয়া আছে 12 কেন দেওয়া আছে? বিকজ 12 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার ইন মিউজিক। উই হ্যাভ 12 নোটস। আমাদের সারা পৃথিবীতে, সারা বিশ্বে এই 12টি সুর আছে। হঠাৎ করে কেউ জিজ্ঞেস করলে আমরা বলে দিই যে কটা সুর আছে, 7টা সুর আছে। আমার চ্যানেলটার নামও সপ্তসুর, তাই না? কিন্তু ওভারঅল কিন্তু আমাদের টোটাল 12টা সুর আছে। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে কতগুলি সুর হয় সারা পৃথিবীতে, তার উত্তর কিন্তু 12টি। তাই এই জায়গাটা স্পেশালভাবে মার্কিং করা আছে। তারপরে কারণ হচ্ছে একটা ডিজাইন, লুকটাও ম্যাটার করে গিটারের, তাই না? গিটার কিন্তু সবচেয়ে পপুলার ইনস্ট্রুমেন্ট আমাদের এখানে তো, অন্তত গেল। আচ্ছা, আমাদের গেল, নেকটা গেল। এবার আসলো বডি। এটা বডি পুরোটা। বডিতে মাঝে যেখানটা আমরা গিটার বাজাই মেনলি, এটা হচ্ছে সাউন্ড হোল। এখানে আমরা আমাদের রাইট হ্যান্ডটা মুভমেন্ট করি, সাউন্ড হোল। সাউন্ড হোলের নিচে আসলে যে ব্রাউন কালারের পার্টটা, ব্রাউনটা, এটাকে বলে ব্রিজ। আর যে সাদা কালারের পার্টটা, এটাকে বলা হচ্ছে স্যাডেল, SADDLE, স্যাডেল। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে ব্রিজ, আর সাদা পার্টটাকে বলা হচ্ছে স্যাডেল, স্যাডেল। আর যে কালো কিছু আছে, একটু ভালো করে দেখুন, গিটারটা কাছে নিয়ে যাই, এই যে কালো 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 আছে, এগুলোকে বলা হচ্ছে স্ট্রিং হেড, স্ট্রিং হেড অর্থাৎ স্ট্রিং হেড। তাহলে গিটারের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আমরা গিটার প্লে করি, রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড দুটোই, স্ট্রিং। গিটারে নর্মালি গিটারে 6টা স্ট্রিংই থাকে, হ্যাঁ এক্সেপশন আছে, 6টা স্ট্রিংয়ের বেশিও গিটার হয়। গিটারের স্ট্যান্ডার্ড গিটারে 6টা স্ট্রিংই থাকে। ভালো করে দেখুন, সবচেয়ে যে নিচের, এটা নিচ, এটা আমাদের নিচের দিকে, নিচেরটা হচ্ছে সবচেয়ে সরু, আস্তে 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 উপরে যত যাচ্ছে তত মোটা হচ্ছে, সরু থেকে মোটা হয়। আর এই সরুটার নামই এক, সবসময় নাম্বারিং নিচ থেকে হয়, 1 2 3 4 5 6, কখনোই এটা 1 না, অর্থাৎ মোটাটা 1 না। 1 মিনস সবচেয়ে কিন্তু সরুটা, এভাবে নাম্বারিং হয় 1 2 3 4 5 6। এবং 6টা স্ট্রিংয়ে আলাদা আলাদা নাম আছে। কী নাম আছে দেখি? এটা নাম ই, অর্থাৎ 6 স্ট্রিংয়ের নাম ই, 6 নম্বর তারের নাম। তারপরে A D G B E, E A D G B E, 6টার 6টা আলাদা আলাদা নাম, তাই আলাদা নাম। এই যে বললাম ই ই, অর্থাৎ 6-এর নামও যা, 1-এর নামও তাই। কেন তাই সব আমরা আলোচনা করব, কারণ আমরা এখানে শুধুমাত্র গিটার শিখছি না, এই যেটা একটা মিউজিক থিওরির পার্ট আমরা আলোচনা করব। তার মানে এইটুকুনি আমরা জানলাম যে 6টা স্ট্রিংয়ের আলাদা নাম হয় ই এ ডি জি বি ই, এবং নাম্বারিং হয় নিচ থেকে। এটাই আমাদের ওভারঅল একটা গিটারের পার্টস। একটা এক্সট্রা পার্ট দেখাই, সব গিটারে থাকে না, কোনো গিটারে থাকে, কোনো গিটারে থাকে না। আমার এই গিটারে আছে, এই যে সুইচের মধ্যে দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হচ্ছে ইকুয়ালাইজার। যেই গিটারে থাকে সেই গিটারের নাম হচ্ছে সেমি অ্যাকোস্টিক গিটার, যেই গিটারে থাকে না সেই গিটারকে বলা হচ্ছে অ্যাকোস্টিক গিটার। এই গিটারটা তাহলে সেমি অ্যাকোস্টিক গিটার। তাহলে আজকে আমরা গিটারের প্রতিটা পার্টসের নাম জানলাম, এবং ছোট্ট একটু মিউজিক থিওরি পার্ট জানলাম, যেটা হচ্ছে 12 নাম্বার ইম্পর্টেন্ট মিউজিকে, কারণ 12টি সুর থাকে। কী কী সুর, কী নাম, সব আমরা আস্তে আস্তে আলোচনা করব। আর একটা প্র্যাকটিস দিয়ে রাখি, যারা একটু প্র্যাকটিস করতে চাও শেখার সাথে সাথে, মানে এই আমরা পার্টসগুলো মুখস্থ করলাম, করতে হবে, এর সাথে সাথে একটা প্র্যাকটিস, 3টে ফিঙ্গার, ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যবহার করব।
ডান হাতে কিচ্ছু করবো না, গিটারটা ধরে রাখবো জাস্ট। ফার্স্ট ফ্রেট ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফ্রেট সেকেন্ড ফিঙ্গার, থার্ড ফ্রেট থার্ড ফিঙ্গার, 1 2 3, 6 নম্বর স্ট্রিং করলাম, নিচে আসলাম 5 নম্বর স্ট্রিং, 1 2 1 2 3, 4 1 2 3, 3 1 2 3, 2 1 2 3, 1 1 2 3। কিচ্ছু আওয়াজ হচ্ছে না, নিঃশব্দ প্র্যাকটিস, কারণ আমরা ডান হাতে কিচ্ছু করিনি। 1 2 3 1 2 3। কেন কিছু প্র্যাকটিসগুলো? আমাদের ফিঙ্গার অ্যাকুরেসি বাড়বে। স্পিডে করব না, আমরা স্পিডে কিচ্ছু শিখবো না। এই ভিডিও কিন্তু বড় বড় ভিডিও হবে, ইন্টারেস্ট হারাতে পারেন অনেকেই, কিন্তু যারা শিখতে চান প্রপারলি তারা ভিডিওগুলো দেখবেন। খুব শর্টকাটে আমরা কিচ্ছু শিখতে চলেছি না এখান থেকে। শর্টকাটে কিছু হবে না কিন্তু, হ্যাঁ, শর্টকাটে কিছু হয় না, হলেও সেটা খুব স্বল্প সময়ের জন্য হয়। আচ্ছা, তাহলে আজকে আমরা গিটার সম্পর্কে জানলাম, গিটারের পার্টসের নাম জানলাম এবং একটা প্র্যাকটিস দিলাম, এটা বাড়িতে করবেন। এটাই আমরা পরবর্তীতে নতুন নতুন প্র্যাকটিস দেখব, গান তুলবো আস্তে আস্তে, ঠিক আছে? আর সকলে কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে, ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লেগেছে, যারা দেখছেন ধৈর্য ধরে তারা অবশ্যই জানাবেন, জানতে পারলে আমারও ভালো লাগবে। এবং যদি মনে হয় ভিডিওটি কারোর কাছে পাঠালে, কাউকে শেয়ার করলে সে উপকৃত হবে, তাকে অবশ্যই পাঠাবেন। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, মিউজিকে থাকবেন।